ওই যে কালকে না দোলনের বাপের বাড়িতে ওর মার গুরুদেব আসছে, আমরা স্যার দর্শন করতে যাব, আর ওইখানেই আমাদের দুপুরবেলার পেশাদ পাবো। আমি শুনেছি যে দোলনের বাপের বাড়িতে গুরুদেব আসতে পারে, খুব জম্পেস খাওয়া দাওয়া। দারুণ খাওয়া দাওয়া দাদু, খালি হাসি, কেবল খাওয়া দাওয়া নিয়ে নজর, ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই। আমি তো ললিতার অসুখের সময় ওর জন্য আমি মানত করেছিলাম, তো গুরুদেবের মঠে কিছু টাকা দিতে হবে, নিয়ে যেও। না না না, আমি জিজ্ঞেস করছিলাম যে এ বাড়ি থেকে কারা কারা যাচ্ছে, মানে আমরা কাদের সঙ্গে যাচ্ছি? আমি বলছি ইমন অফিস থেকে সোজা ওই বাড়িতে চলে যাবে, ঠিক আছে? আর ঈশান তোমাদেরকে নিতে আসবে, আর ললিতাও যাবে তোমাদের সাথে, একেবারে তোমরা সবাই মিলে চলে যাবে। ললিতা যাবে? বাহ বাহ, সেটা খুব ভালো কথা, খুব। আর আমিও যাব। হ্যাঁ, আর এই যে যেরকমটা চেয়েছিলে সেরকমটাই। হ্যাঁ, কি আছে? যা জবরদস্ত কাজ করা আছে না, দাদুকে পড়লে একেবারে ফাটাফাটি হ্যান্ডসাম লাগবে দেখতে। দেখো দেখো, দেখি। বাহ, দারুণ আছে, দেখ কি সুন্দর। এটা তো দাদুর জন্য তা নিয়ে দারুণ মানাবে। এই যাও, এই দেখো, এটা তোমার জন্য আনিয়েছি, এটা পরে তুমি বাপের বাড়িতে যাবে। আমি তো জানি এটা তোমার কতদিনের শখ। কতদিনের শখ, তাই না? এরকম পোশাক আমার শখ। কি বললে রে? আমি তো দেখেছি যে যত মেয়ে বাড়িতে যাও সব বেটা ছেলেরা এরকম পরে বলে তুমি হাঁ করে তাকিয়ে থাকো। তাই থেকে তো আমি জানি এটা তোমার শখ, আর এখন বলছে পছন্দ নয়, শখ নয়। বাহ বাহ, খুব লোক বাপু, দেখি কেমন ভাবে দেখাবে। দেখাও। আমি হাঁ করে তাকিয়ে থাকি, তাই না? হ্যাঁ, আমি হাঁ করে তাকিয়ে থাকি। আই দেখ, এই কারণেই থাকি যে একটা পুরুষ মানুষ এরকম চিত্তির বিচিত্তির পোশাকটা পরে কি করে? তোমরা কি সবাই মিলে আমাকে একটা সংসার যাতে চাও নাকি? আরে কি বাচ্চাদের কথা, আমি তো কত তোমাকে দেখেই তো আমি। আচ্ছা দিমা একটু চুপ করো না, তোমরা সব সময় ছেলে মানুষের মধ্যে ঝগড়া করো। আর ভাগ, তুমি চুপ করো, একদম চুপ তোমরা। কি করো না দাদু, একটা দিমা ভালোবেসে কত সুন্দর একটা গিফট নিয়ে এসেছে তোমার জন্য, তুমি এরকম করছো, দেখো কি সুন্দর লাগছে। দাদা ভাই কিছু বলো না। সত্যি কথা বলতে গেলে কি দাদু, এটা পরে কিন্তু তোমাকে পুরো বাম্পার জামাই সাহেব লাগবে একদম। তুমি একটি ফচকে ছেলে। স্টপ, থাক, এটা বলতে হবে না, পরে থাকুক। খুব রাগ হয়েছে? বধূ মিছে রাগ করোনা মম মন বুঝে দেখো, মনে মনে রেখো, করোনা। বধূ মিছে রাগ করোনা। পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে থাকি আপনারে
মুখে হেসে যায় মনে কেঁদে যায় সে আমার নহে ছলনা বধূ মিছে রাগ করো না করো না দিনে কেরো দেখা দিলে কেরো সুখ ক্ষণে কেরো তরে শুধু হাসি মুখ পলকেরো পরে থাকে বুক ভরে চিরজনমেরো বেদনা তারে মাঝে কেন এত সাধা সাধি অবুঝ আধারে কেন মরি কাঁদে দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা বধূ মিছে রাগ করো না করো না মম মন বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা বধূ মিছে রাগ করো না করো না ললিতা, আজকের পর আমি কখনো কোনো কারণে তোমার ওপর রাগ করবই না, পাক্কা। এবার তো হাসো। এত রেগে আছো কেন? আর কি করতে হবে বলো? নতুন কাকির পায়ে খুব ব্যথা, কাউকে বিরক্ত করতে বারণ করেছে। ভাই খুব ব্যথা না? আমি টিপে দিচ্ছি। খুব ব্যথা না? কি হলো? তুমি আমার পায়ে সুসুই দিলে কেন? চাককে এতক্ষণে হাসি ফুটেছে। কিন্তু তুমি চিটিং করেছো। দিস ইজ নট ফেয়ার। ললিতা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। খুব না? তাহলে পাশ করেছি তো বউয়ের মান ভাঙানো পরীক্ষা? উইথ ডিস্টিংশন। এটা কি হলো? এটা এটা আমার প্রাইজ। তোর অসুখ করেছিল বলে মা ঠাকুরের কাছে মানত করেছিল। আজ আস্তা তোদের দুটিকে নিয়ে গিয়ে মা পুজো দেবে, বুঝলি? বুঝেছি, সব বুঝেছি। আর একদম লক্ষ্মী হয়ে থাকবো, প্রমিস। ওগো বধূ